আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মেথি দিয়ে পাঙ্গাস মাছের মাথার রেসিপিটা। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা এখানে 1 চামচ পরিমাণ মেথি দিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা আমরা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে নেব আদা বাটা। আমরা এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিয়েছি, 3 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি। আমরা এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর দিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়া 1.5 চামচ পরিমাণের মতো, জিরা গুঁড়া 1.5 চামচ পরিমাণের মতো, এখানে মরিচ গুঁড়া 2 চামচ পরিমাণের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমরা তেলের মধ্যেই মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর আমরা একটু এখানে পানি দিয়ে নিলাম, আবার পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। যে দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 2টা লম্বা বেগুন এভাবে কেটে দিয়ে নিয়েছি ধুয়ে। এই যে দেখুন বেগুনটাকে এখন আমাদের মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের মাথা আর লেজ আর 2-3টা পিস দিয়ে নিলাম। এখানে আমরা পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছি, কিন্তু এখানে আপনারা মাথার সাথে পিস লেজ এগুলোও দিতে পারেন। এই যে দেখুন ভালো মতো আমরা এখন বেগুনের সাথে মাছটাকেও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমরা এখানে মাছগুলো ভাঙবো না, মাছগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিব যাতে মাছগুলো না ভাঙে, এরকমই থাকবে একদম। দেখুন আমরা কষিয়ে পানিটাকে শুকিয়ে ফেলেছি। তারপর আমরা এর মধ্যে আবার একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আমরা ঢেকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। এই রেসিপিটা আমাদের একদম শুকনা শুকনা মাখা মাখা হবে, আমরা কোনো ঝোল রাখবো না। আমি বারবার এরকম নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে মাছ বা বেগুনটা কি সেদ্ধ হয়েছে নাকি। এখানে মেথিটা দেওয়ার জন্য মাছের যে একটা বাজে স্মেল থাকে, এরকম কোনো স্মেল থাকে না, তাই আমরা এখানে মেথিটা দিচ্ছি। এই যে দেখুন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমাদের রেসিপির ফাইনাল লুক। আশা করি ভালো লেগেছে আপনাদের।